নিজেদের হয়তো মন খারাপ থাকে, তো তারপরেও ক্যামেরার সামনে কি যত মন খারাপ থাকুক না কেন সেটা ভুলে গিয়ে আমাদেরকে হাসি আনতে হয় মুখে। তো এটা আমাদের কাজ। তো এটা আমাদের কাছে খুব খুব মানে কি বলবো, খুব পেইনফুল বলতে পারো, কারণ এটা সত্যি কথা খুব সহজ কাজ নয়। যারা ভাবো যে প্রচুর সহজ একটা বিষয়, এটা যে কতটা পেইনফুল আর কতটা কষ্টে সেটা যারা করে তারা জানে। তো কষ্টের পরেও যে হাসি মুখে সিন করতে হয়, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হয়, সবার সামনে হাসি মুখে আসতে হয়, এটা আমাদের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেই চ্যালেঞ্জটাকে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাকসেপ্ট করি, এটাই আমাদের কাজ। তো আর সেটা তোমাদের ভালোবাসার জন্যই, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এই ভালোবাসাটা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আপনাদের সবার সামনে দাঁড়াতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। প্লিজ নিজেদের জন্য একটা জোর করে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই যে সূর্যদীপার ডিভোর্স, এটা কার কার ভালো লাগছে একটু জানতে চাই, একটু হাত তোলো তো দেখি। সূর্যদীপার যে ডিভোর্সটা হয়ে গেছে সেটা ভালো লাগছে সবার? আর মিশকা সেন, তাকে কেমন লাগে? মিশকার জন্য একটা জোরে চিৎকার হয়ে যাক তো দেখি। মিশকাকে ভালো লাগছে তার মানে? হ্যাঁ, কার কার কে কে একটু বলছে মিশকাকে ভালো লাগে? দীপার জীবনটা যে ছাড়খাড় হয়ে গেছে, কার কার কে কে চাইছে দীপার জীবনটা নষ্ট হয়ে যায় বলো তো? মিশকাকে ভালো লাগছে? যদিও মিশকার বদমাইশি এখন অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরে ও যে কবে জেগে উঠবে, ওর যা বোম ফেলা ফেলে দিয়েছে। কিন্তু মানে দীপা সূর্যকে অলরেডি ভুল বুঝে গেছে, সেই জন্যই কিন্তু আজকে ও এত ফাইট করছে, এত ফাইট করতে পারছে, মানে থ্যাঙ্কস টু সূর্য। কারণ এইটা যদি না হতো, আর মিশকাকে অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি, এটা যদি না হতো দীপাই ফাইটটা করতে পারতো না, এত চ্যালেঞ্জের মুখোমুখি হতো না। আর দুটো বাচ্চাকে নিয়ে যে লড়াই প্রত্যেকটা মুহূর্তে, এটা অনেক বড়, মানে সেই সুযোগটা সূর্য সেনগুপ্ত করে দিয়েছে, নাহলে এটা হয়তো হতো না। আজকে যে ডান্সের কম্পিটিশন বলো, স্কুলের অ্যানুয়াল স্পোর্টস যেটাতে আমাদের সোনারূপার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম যেটা হলো, তাতেও তোমরা দেখতে পাবে দীপা কিভাবে ফাইট করেছে বাচ্চাদেরকে জেতানোর জন্য। সব মিলিয়ে মিশিয়ে ওভারঅল খুব ভালো এপিসোড আসতে চলেছে সামনে আগামী দিনে। তো আজকে যারা যারা টেলিকাস্ট মিস করেছো, কালকে রিপিট টেলিকাস্ট কটায় হয়? রিপিট টেলিকাস্ট কটায় হয়? দুটো, দুপুর দুটো। দেখা হবে তো? হ্যাঁ, নাকি দেখবে না? ঠিক আছে, অনুরাগের ছোঁয়ার দেখার অনেক অপশন আছে, তোমরা সেটা খুব ভালো মতোই জানো। তো অনুরাগের ছোঁয়া একটা এপিসোড মিস করা মানে কিন্তু অনেক বড় কিছু মিস করে গেছে, পুরো একটা গল্প মিস করে গেছে। তো আজকে যারা যারা টেলিকাস্ট মিস করেছো, এখানে প্রত্যেককে বলছি কালকের অবশ্যই রিপিট টেলিকাস্ট দেখে নিও, তাহলে আগামীকাল যে টেলিকাস্টটা তোমরা দেখবে 9:30টার সময়, ওটা দেখতে সুবিধা হবে। জাস্ট তোমাদের যারা যারা ভালোবাসো দেখতে, তাদের জন্যই বললাম কথাটা। তো চলো নেক্সট গানে যাবো। নেক্সট গানে যাওয়ার আগে কি একটা ছোট্ট ডায়লগ হবে নাকি গানে চলে যাবো? বলো, ডায়লগ হবে একটা ছোট্ট করে? হ্যাঁ।